ফ্যাসিবাদ বিরোধী এই লড়াইয়ে সাংবাদিক সমাজের বিরাট অংশ পর্যবসিত হয়ে গেছিল দালালি, পদলেহন, পদচুম্বন সাংবাদিকতায়। আর একটা অংশ যারা চেষ্টা করেছে লড়াই করার জন্য, এই লড়াই যারা করতে চেয়েছেন তাদের একেবারে সামনের কাতারের একদম অগ্রনায়ক ছিলেন রুহুল আমিন গাজী। এবং সাহস আমাদের সাংবাদিক ইউনিয়নের মধ্যে আমার মনে হয় যে রুহুল আমিন গাজীর মতো এরকম দৃঢ়চেতার সাহসী মানুষ আগের জামানায় দুই একজনকে দেখেছি, কিন্তু এই পর্বে রুহুল আমিন গাজীর চাইতে সাহসী মানুষ আমি আসলে দেখিনি। তা আমরা সাংবাদিকতার ইতিহাস যখন লিখব, আমরা যখন সাংবাদিকদের শৌর্য বীর্য নিয়ে কথা বলবো, তাদের অহংকার নিয়ে কথা বলবো, তখন নিশ্চয়ই রুহুল আমিন গাজীর নামটা উজ্জ্বলভাবে সেখানে প্রতিভাত হবে। অনেক স্মৃতি, অনেক কথা। আমাদের যে ট্র্যাডিশনাল সাংবাদিক লিডারশিপ, আমাদের সাংবাদিকদের মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হলো যারা একেবারে লেখালেখি এবং তার নিজস্ব বিট টিট এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, আরেকটা হলো যারা সাংবাদিকদের নেতৃত্ব দেন। এই নেতৃত্ব দেওয়ার যে আমাদের ট্র্যাডিশনাল ইতিহাস, সেই আদিকাল থেকে শুরু যদি করা যায়, কেজি মোস্তফা ছিলেন, নির্মল সেন ছিলেন, কামাল লোহানী ছিলেন, আনোয়ার জাহিদ ভাই ছিলেন, আহমেদ হুমায়ুনের নাম এখানে উচ্চারিত, হাবিবুর রহমান মিলন, রিয়াজ ভাই, গিয়াস ভাই, এই যে ট্র্যাডিশনাল যে লাইন একেবারে আপনার সেই পাকিস্তান আমল থেকে শুরু করে, এই ট্র্যাডিশনাল লাইনের একেবারে শেষ প্রান্তের শেষ প্রতিনিধি ছিলেন রুহুল আমিন গাজী। আমাদের সাংবাদিক নেতৃত্ব দেওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসের শেষ ব্যক্তি ছিলেন রুহুল আমিন গাজী। রুহুল আমিন গাজীর ব্যাপারে এখন আমরা বলতেই পারি যে আমাদের যে ইউনিয়ন আজকে যে প্রায় কিছু কিছু ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে, আমাদের ইউনিয়নের কাছে যে ভূমিকা আমরা এখন আশা করছি, সেই ভূমিকা যে তারা দিতে পারছে না, বা যেরকমভাবে তাদেরকে চেয়েছি সেরকমভাবে তারা দিতে, আমাদের চাওয়াটা, আমাদের প্রত্যাশার পরিপূরণ হচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ হলো লিডারশিপের অভাব। যে লিডারশিপ রুহুল আমিন গাজী দিয়েছেন, রুহুল আমিন গাজী ছিলেন আমাদের ঐক্যের প্রতীক। তাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হয়েছি, ভালো মন্দ মিশিয়েই মানুষ। কিন্তু রুহুল আমিন গাজী ছিলেন আমাদের সাংবাদিক ইউনিয়নের দুই পক্ষেরই, ফ্যাসিবাদের পক্ষে যে সাংবাদিকরা ছিলেন তাদের একটা বিরাট অংশ রুহুল আমিন গাজীকে সম্মান করতেন, এটা ঠিক। আবার আমরা যারা লড়াই করতাম তাদের তো তিনি নেতাই ছিলেন। তো এরকম একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমার মনে হয় না আর আমাদের গড়ে ওঠার আর কোনো সুযোগ এখন আর আছে। আরেকটা হলো যে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন আমি এখানে হলপ করে বলতে পারি যে ট্রেড ইউনিয়ন বোঝার যে দক্ষতা, ক্ষমতা, রুহুল আমিন গাজীর মতো আমার জীবদ্দশায় আমি আর কাউকে দেখিনি। জানতেন ইউনিয়ন কাকে বলে, ট্রেড ইউনিয়ন কাকে বলে। এবং রুহুল আমিন গাজী সাহেবের নেতৃত্বে যতদিনই আমরা ছিলাম, আমাদের ইউনিয়নে কোনো অসাংবাদিক কখনো সদস্য হতে পারে নাই, নেভার। তিনি এ ব্যাপারে কঠোর থাকতেন, বলে অসাংবাদিকদেরকে প্রশ্রয় দিলে, ভুয়া সাংবাদিকদের প্রশ্রয় দিলে ইউনিয়নের ইজ্জত নষ্ট হবে, এটা তিনি হতে দিতে চাইতেন না। বঙ্গভবনে যাচ্ছি আমরা, তখন পার্বত্য শান্তি চুক্তি করতেছে সন্তুল আরমা, এই ঘাতক সন্তুল আরমার সঙ্গে যখন শেখ হাসিনার সরকার শান্তি চুক্তি করতে যাচ্ছে, এর প্রতিবাদে আমরা বিশিষ্ট নাগরিকদের মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাচ্ছি। সেই মিছিলে ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন, সেই মিছিলে বিচারপতি আব্দুর রৌফ ছিলেন, সেই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স ভাইস চ্যান্সেলর মনিরুজ্জামান মিয়া ছিলেন, এমাজউদ্দিন সাহেব ছিলেন, আরও অনেকেই ছিলেন, রিয়াজ ভাই, গিয়াস ভাই তো ছিলেনই, আমরা সবাই ছিলাম। ডিআইটির সামনে, অর্থাৎ যেটা এখন রাজুক ভবন, এইখানে আমাদেরকে থামালো। এই থামানোর পরে আমাদেরকে যেতেও দেবে না, আসতেও দেবে না, মানে আমাদের কোনো কথাও বলতে দেবে না। এই সময় আমাদের তো এরা সব মুরব্বী মানুষ, পুলিশ বাধা দিচ্ছে। পুলিশের একজন অফিসার আসলেন, সম্ভবত ডিসি এই জাতীয় অফিসার হবে আর কি, ডিউটি কমিশনার। তো তিনি এসে বলতেছেন যে আপনারা মুরব্বী মানুষ, আমরা কিন্তু মানে কোনো খারাপ আচরণ করতে চাই না,
তবে যদি জোরাজুরি করেন বা এদিকে আসার চেষ্টা করেন আমরা কিন্তু হাত তুলতে বাধ্য হব, অর্থাৎ লাঠিচার্জের হুমকি দেখাচ্ছে। এই শব্দটাকে ধরে রুহুল আমিন গাজী সাহেব পেছন থেকে সামনে এসে এমন সাটানি দিলেন ওই পুলিশ অফিসারকে, এমনভাবে আক্রমণ করলেন যে শেষ পর্যন্ত পুলিশ অফিসার হাত জোর করে সারেন্ডার করে মাপ চেয়েছে। শেখ হাসিনার পুলিশ এর চাইতে জঘন্য জিনিস তো পৃথিবীতে ছিল না। সেই জঘন্য পুলিশ মাপ চাচ্ছে, এর নাম হলো লিডারশিপ। এবং সুরসুর করে রাস্তা খুলে দিল। 5-6 জনকে আমরা ভেতরে পাঠালাম, আমাদের যারা মুরব্বী ছিলেন। এই দৃশ্য আমি জীবনে ভুলব না, যে দৃঢ়তা এবং যুক্তির শানিত যুক্তি, একদিকে হলো দৃঢ়তা, আরেকদিকে হলো যুক্তির মানে একেবারে ধারালো যুক্তি, এই দুটার একটা সমন্বয় হয়েছিল রুহুল আমিন গাজীর মধ্যে।